ঋত্বিক পালকে বলবো, তার ঝুলিতেও অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে ময়ূক, আমরা জানি, সেটাও রিসেন্ট পাস্টে, এবং তার মধ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটে গিয়েছে। এখনো আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে হবে, বাংলায় গণতন্ত্র 100% রয়েছে, বাংলায় গণতান্ত্রিক সরকার চলছে। জয় ভারত এবং শুভ সন্ধ্যা। বাংলার শরীর এখন খুব অসুস্থ, বাংলার শরীরটা ঠিক ভালো নেই। কেন এই কথা বলছি? কারণ আজকের আলোচনার যে টপিক, বাংলায় রাষ্ট্রপতি শাসন, নাগরিকের শেষ ভরসা না গণতন্ত্রের শিরে সংক্রান্তি, ঠিক কি মনে করিয়ে দিচ্ছে জানেন তো? যে একজন গুরুতরভাবে অসুস্থ রুগী আইসিইউতে ভর্তি আছেন, তাকে একদল ডাক্তার বলছে যে ইমিডিয়েটলি অস্ত্রোপচার করতে হবে, না হলে এনাকে বাঁচানো যাবে না। আর আরেক দল ডাক্তার বলছেন যে অস্ত্রোপচার করবেন, এটা কিন্তু বিশেষ রিস্কি হয়ে যাবে, বরং ছেড়ে দেওয়াই যাক। অতএব দুদলই রুগীকে বাঁচাতে চাইছে, কিন্তু দুদলই জানে যে রুগীর মৃত্যু অনিবার্য। তাহলে পশ্চিমবঙ্গ আজকে আইসিইউতে কেন? অনেকগুলো ঘটনা রয়েছে। অনেকে বলছে সন্দেশখালি, কিন্তু আমি বলবো না, এর কাহিনীটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। 2011 সাল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলো। জনগণ ভাবলেন যে এটা বোধহয় নারী শক্তির উত্থান হলো। অথচ ঠিক এক বছর পরে 2012-তে পার্ক স্ট্রিট ঘটনা, একটি অবলা নারী ধর্ষিতা হলেন এবং চারিদিকে ছি হয়ে গেল। তখন শাসক দলের এক মহিলা সাংসদ বললেন যে এই ব্যাপারটা বিশেষ গুরুতর নয়, এটি মহিলা এবং তাদের ক্লায়েন্ট অর্থাৎ খদ্দেরদের মধ্যে ঝামেলার জন্য এটা হয়েছে। মহিলা কিছু করতে পারলেন না, থানায় এফআইআর করতে গেলেন। সেখানে পুলিশ অফিসার বললেন যে বলুন তো ঠিক কী পজিশানে আপনার ধর্ষণটা হয়েছিল। যাই হোক, যখন কোনো দিকে কোনো আশা দেখা যাচ্ছিল না, তখন এই কেসটি আইপিএস দময়ন্তী সেনের কাছে যায়। উনি এই কেসটির সুরাহা করেন এবং তার বদলে পুরস্কার স্বরূপ ওনার বদলি হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে যে এখানে তো কোনো দল নেই, এখানে তো কোনো রাজনীতি নেই, এখানে তো কেবল মহিলারা যারা চেয়েছিলেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে, তাদের ক্ষেত্রে কোনো কিছু ঘটলে কেন মাননীয়া তাদের পক্ষ নেন না? কেন বলেন যে এটা ছোট্ট একটা ঘটনা কিংবা দুষ্টু ছেলের কাজ? এরপর তো সন্দেশখালি আছেই। সন্দেশখালির এক মা বলছে যে আমার বৌমা দেখতে সুন্দর, সেটাই হচ্ছে সবথেকে বড় অসুবিধা, তার জন্য বৌমাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে। অর্থাৎ মানুষ যে ভেবেছিল যে মা মাটি মানুষের সরকার, অতএব দেখা যাচ্ছে যে মায়ের সম্মান মাটিতে লুটিয়ে অমানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অতএব এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে আসছে বাংলার বিখ্যাত পুলিশ, যে পুলিশ শাসক দল ছাড়া অন্য কোনো বিরোধী দলের কোনো র্যালি বা সভাতে কোনো পারমিশন দেন না, পঞ্চায়েতে কোনো দলের শাসক ছাড়া কারোর প্রার্থীকে নমিনেশন করতে দেন না, বিরোধীদের ধরলেই অ্যারেস্ট করেন। অথচ যাদের ভয়ে পুলিশ কাঁপে, তাদেরকে দেখলে আবার টেবিলের তলায় ঢুকে যান। একটি শাসক দল তাদের মুখপাত্রদের বোধহয় অস্কার প্রতিটা সেকশনে দেওয়া উচিত এইটার জন্য যে তারা কি সুন্দরভাবে শাহজাহান এবং তাদের ওই রাত্রে পিঠে বানানো সুন্দর সুন্দর মেয়েদেরকে তুলে দেওয়া, এই সমস্ত কিছু ডিলিট সত্যি হলে আমরা ডিলিট না 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 আপনাদেরটাই সবটা। অনির্বাণ চৌধুরী, 1935-এ যে ভারত শাসন আইনের 93 নম্বর অংশ, সেখানে আমরা এই অনুরূপ চেহারাটা দেখতে পাই। এটা বহু চর্চিত একটা বিষয়। এটা সংবিধানে যখন গৃহীত হয়েছিল, তার লক্ষ্য ছিল যে বাহ্যিক, অভ্যন্তরীণ এবং অর্থনৈতিক যে গোলযোগ, সেটা যেন নিষ্পেষিত না হয়, অস্তাচলগামী না হয়, সেই জন্য একটা আপৎকালীন ব্যবস্থা। তারপর সময় এগিয়েছে। আমি সংবিধান বিশেষজ্ঞ পাইলির একটা কথা কোট করব। তিনি বলেছিলেন, নো চ্যাপ্টার অফ কনস্টিটিউশন হ্যাজ বিন দ্য সাবজেক্ট or of more acrimonious attack of its critics than that dealing with the emergency provisions. অর্থাৎ এই এমার্জেন্সি প্রভিশনটা সবচাইতে নিন্দিত হয়েছে। এখন এটা ঠিক যে এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রায় অন্তর্জলি যাত্রা সম্পন্ন হয়েছে। সন্দেশখালি প্রতিদিন আমাদের কাছে একটা জ্বলন্ত সেই উদাহরণ হয়ে
আসছে, এটা অস্বীকার করা যায় না। আজকে যে কোনো মিটিং, বড় মিটিং করার জন্য আদালতের দরজায় ছুটতে হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। লুট হয়ে যাওয়া ব্যালট পঞ্চায়েত ভোটে দেখা গেছে রাস্তায় ঘাটে গলিতে পুকুরে পড়ে আছে, এটা গণতন্ত্রের ক্ষত। কিন্তু তারপরেও যখন এই রাষ্ট্রপতি শাসন নিয়ে কথা হয়, তখন একটা কথা বারবার মনে পড়ে যে কেন্দ্রের যখন সাংবিধানিক অচলাবস্থা উপস্থিত হবে, তখন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, তখন কি হবে? সেটাও তো একটা শোচনীয় ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে, সেটাও তো গণতন্ত্রের বুকে ক্ষত তৈরি করে। এর আগেও দেখা গেছে 70s আমরা দেখেছি যে সেখানে কিভাবে এই রাষ্ট্রপতি শাসন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকে এই রাজ্যে যদি সত্যিকারের দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে জনগণকেই বুঝতে দিতে হবে যে কোন অব্যবস্থা, কোন অসন্তোষ, কোন কালো দিন আজকে আমাদের এই রাজ্যে ঢুকেছে। অনির্বাণদা, আমি যেহেতু আপনার সময় শেষ, কিন্তু আপনিই বলবেন, একদম আপনিই বলবেন। কিন্তু আপনি বলতে বলতে আমার মাথায় ঘুরছিল একটা কথা, যে আপনি জনগণকে ঠিক করতে বলছেন, আপনি সবাই জনগণ। কিন্তু আমি জানি এটা আরেকটা হয়তো কথা হোকের এপিসোড হতে পারে, কিন্তু দাদা আমাদের তো রাইট টু রিকল বা আমরা উইথড্র করার ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শেখ শাহজাহান, অবশ্যই পাবলিক রিপ্রেজেন্টেটিভ নয়, এমএলএ হোক, ওখানকার লোকাল, এদের তো রাইট টু রিকল করতে পারবো না। 4.5 বছরের মাথায় যদি এরকম ধরনের অত্যাচার হয়, সন্দেশখালীর মায়েরা বোনেরা তো বলতে পারেন আমাদের বিধায়ককে ইমিডিয়েটলি ফিরিয়ে আনো, আমরা আবার নতুন করে ভোট করাবো, নতুন কোনো বিধায়ক পাঠাবো। তাহলে সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বা 355 করা ছাড়া আর উপায় কি দাদা? রাষ্ট্রপতি শাসন জারি করলেই যে সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, গণতন্ত্র খুব সুসজ্জিত হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। ওই মানুষই তো আপনাদের ক্যামেরার সামনেও তো দেখা গেছে, তারা বলেছে যে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। ওই মানুষই তো ভোট দিয়েছে এবং সেটা 5 বছরের জন্য ভোট দিয়েছে। আপনি যদি ধরেন যে 2011, 12 বা 13 সাল থেকে অত্যাচারিত হয়েছে, তাহলে 2016 সালে নির্বাচন হয়েছে, 21 সালে নির্বাচন হয়েছে। সেই অত্যাচারটা সহ্য করে ওইখানকার মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে, এটা কিন্তু ওইখানকার মানুষেরই কথা। ঠিক এই জায়গা থেকেই তো তাহলে প্রশ্নটা ওঠে, অনির্বাণ আমরা বাবু। কি সেই মানুষদের চেতনা ফিরুক, তাদের চেতনার যে বিস্ফোরণ সেইটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে প্রতিফলিত হোক। আপনার কথার সঙ্গে একটা কথা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে আপনি বলছেন গণতন্ত্র যেখানে একেবারে লুণ্ঠিত হয়, সেই জায়গায় 355, 356 ধারার কথা ভাবা হতে পারে, ইমপ্লিমেন্টেশনের কথা বলছেন না, খুব ভালো কথা। কিন্তু এখানে আপনার কি মনে হয় সন্দেশখালীতে যা ঘটছে, আমি একেবারে সন্দেশখালীর কথাই বলছি, পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা, 21-এর বিধানসভা ভোটের পরবর্তী হিংসা, আমি সে সমস্ত এখন গ্রাহ্যই করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গায় কি আদৌ গণতন্ত্র বলে কিছু আছে? নির্বাচিত জনতার নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কি সত্যি কাজ করছেন? সেখানে প্রশাসন, সেখানে পুলিশ সত্যি কি জনতার হয়ে কাজ করছে, নাকি শাসকের হয়ে মেশিনারি হিসেবে কাজ করছে? সেই জায়গা থেকে সত্যি আমরা তো গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি, অরুণবাবু নিজে গিয়েছেন, আপনি তো দেখেছেন, আমি এনসিডব্লিউ যিনি রেখা শর্মা রয়েছেন চেয়ারপারসন, তাকেও বলতে দেখেছি যে এখানে হচ্ছে কি, এখানে এসে ইস্তক আমি বুঝতে পারছি না কি হচ্ছে। মানুষ একের পর এক মানুষ ঘিরে ধরে বলছে আমাদের কোনো অভিযোগ নেওয়া হয় না। এক সেকেন্ড সমীরবাবু বলতে দিন, বিজেপি, তৃণমূল, সিপিএম এর কথা হচ্ছে না, মানুষের কথা হচ্ছে, একটু প্লিজ বুঝুন। এক সেকেন্ড, এবার সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে এতদিন পর্যন্ত এতগুলো মানুষ, এতগুলো মেয়ে তারা অভিযোগ করতে চেয়েছে, সন্দেশখালী থানা অভিযোগ নেয়নি। সেই জায়গায় অন স্পট রেখা শর্মা যেখানে যাচ্ছেন ময়ূক, সেখানে সন্দেশখালীর পিএস এর আধিকারিকদের ডেকে এনে অন স্পট অভিযোগ করানো হচ্ছে। তারা সেদিন বাধ্য হলেন 17টা অভিযোগ নিতে অন স্পট। এইটাকে কি এটাই বোধহয় রাগের কারণও হলো, ওই 17টা অভিযোগ নেওয়া হলো, লাইভে দেখানো হলো, এবং সে কারণে হয়তো প্রয়োজনও ছিল লাইভ থেকেই রিপোর্টারদেরকে তুলে চ্যাংদোলা করে জেলে পোড়া, এবং এসসি কমিশনার, মহিলা কমিশনার, তাদেরকে যাতে আটকানো যায় এবং একটা প্রেশার তৈরি করা যায়। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বারবার মনে হয়। আচ্ছা,
যারা পলিটিক্যাল ক্রিমিনাল এলিমেন্ট যাদের শাসক দলে আছেন তাদের বিচার চাইছেন মানুষ। আচ্ছা বলুন তো, গত 12 বছর ধরে যে পুলিশ প্রোটেকশন দিয়েছেন, এসআই হোক, কনস্টেবল হোক, ওসি হোক, কোনো পুলিশ অফিসারের শাস্তির ব্যাপারে কেউ দাবি তুলছি না কেন? প্রত্যেকটা পুলিশ অফিসার তো রেসপন্সিবল। যারা শাহজাহানের কাছ থেকে শিবু হাজরার কাছে সার্টিফিকেট নিয়ে এসো তবে তোমার অভিযোগ নেব, এদের বিচারটা কে করবে? আমি বলছি গুন্ডা বদমাস মাফিয়াদের কোনো রাজনৈতিক রং হয় না। না না, 2013 সাল পর্যন্ত শেখ শাহজাহান নিরাপদ বাবুরি এজেন্ট। আপনি দেখুন শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। না না, তা করছি না তো। আপনি অধ্যাপক মানুষ, আমি উত্তরটা দিচ্ছি। আপনার ব্যক্তিগতভাবে অধ্যাপক আমার লজ্জা হচ্ছে। আমি তো রাজনৈতিক আপনি শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। আমি কি আপনাকে আমার বলছি লজ্জা কিছু? হচ্ছে আমার। না না, আপনি শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। যে সমস্ত আধিকারিকরা ওখানে বলছেন যে আমরা কোনো কমপ্লেন পাচ্ছি না, আমি তাদেরকে বলতে চাইছি যে ওই মানুষদের অধিকার বা কমপ্লেন দেওয়ার মতো আগে সেখানে পরিবেশটাকে তৈরি করতে হবে। পরিবেশ তৈরি হয়ে গেলে ওখানে লাইন পড়ে যাবে কমপ্লেন দেওয়ার, মানে conducive atmosphere নেই, নির্দিষ্ট বাতাবরণ নেই। যে সমস্ত আধিকারিকরা এই কমপ্লেন নিচ্ছে না, এই সরকারই চাইলে পারে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট ওই অফিসারদের বিরুদ্ধে লাগাতে পারে। বেশ, খুব গুরুত্বপূর্ণ তথ্য অনির্বাণ চৌধুরী। উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি বেশ, যে আমি এখানে সন্দেশখালী বা শাহজাহানের প্রতিনিধিত্ব করছি না। আমার পরিষ্কার কথা হচ্ছে যা চলছে সেটা ঠিক নয়। গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংসের মুখে। তবুও বলছি যে এই মানুষই তো এতদিন অত্যাচারিত হয়েছে, তারপরেও যে বিধানসভা নির্বাচনগুলো পার হয়েছে তারা ভোট দিয়েছে। বেশ, সুতরাং তাদের উপর আমরা আস্থা রাখতে পারছি না কেন এখন? বেশ, তারা যখন অভিযোগ করছে। মানে অনির্বাণ দা আপনার সময় শেষ, যেহেতু আপনি বলছেন যে চোয়াল মুখ টুক ফেটে গেছে, আরো কিছুদিন বাবা একটু ঘরে সহ্য করে নাও, মাথা টাথা ফাটার পরে আরেকটু রক্তপাত হওয়ার পরে আমরা দেখে নেবো ব্যাপারটা। মানে আমাদের এই পশ্চিমবঙ্গ এই রকম বাজেট, মানে যে সরকার রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যা যা করার দরকার তৃণমূল সরকার সবগুলো করেছে এবং আমরা গণতন্ত্রকে ধর্ষিত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নটা আমি করে গেছিলাম যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এতগুলো কমপ্লেন, অভিষেক ব্যানার্জির ওয়াইফকে সোনা দিয়ে পাকড়াও করেছিল সেন্ট্রাল এজেন্সি, কোথায় গেল সেই জিনিসটা? আজকে আমরা এতগুলো কথার মধ্যে যে বিষয়টা সামনে এলো এবং যে বিষয়টাকে সামনে রেখে আজকে আমাদের শেষ করতে হবে, যদি একটু সদিচ্ছা থাকে প্রশাসনের তাহলে বোধহয় 4-5 বছর ধরে এই মানুষগুলোকে, যারা আজকে সন্দেশখালী হোক, ঝুপখালী হোক, বীর মজুর হোক, সেখানে তাদের জীবন কার্যত জ্বলছে, এই আগুনটাই বোধহয় লাগতো না যদি একটু সদিচ্ছা থাকতো। যদি মানুষ বা যদি সরকারের যে বিভাগগুলো রয়েছে মানুষের সাহায্যার্থে, সেই বিভাগগুলো নিজেদের কাজটুকু সঠিক সময় নিজেদের ভূমিকা যদি পালন করতো, কিন্তু এই যদিটা কখনো বাস্তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি ময়ূক। এবং তার পাশাপাশি আমরা বারবার যে কথাটা বলি, পুলিশ যদি কাজ করে আমরা কেন ইডি, সিবিআই, FBI, OEI এদেরকে আনবো? যদি পুলিশ সত্যি ন্যায় দিতে পারে, বিচার করতে পারে, তবে কেন আমরা বারবার ভারী বুটের শব্দ চাইবো আমার পাড়ার? হয়তো চাই না, কিন্তু আমরা কোথাও গিয়ে বাঙালিরা হয়তো মনে করছি যে পুলিশ সাংবাদিক তুলতে পারে, যে পুলিশ বিরোধীদেরকে আটকাতে পারে, যে পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, সেই পুলিশের থেকে অনেক ভালো ভারী বুটের শব্দ আমার পাড়ায়। আপাতত এখানেই শেষ করছি। কথা হোক অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।